नमस्कार। श्रीमद् भागवत गीता अष्टम अध्याय अक्षर ब्रह्मयोग श्लोक 15। मम उपेत्त पुनः जन्म दुःखालयम अशाश्वतम न आप्नुवन्ति महात्मानो संसिद्धिं परमां गता। মাম অর্থাৎ আমাকে, উপেত্ত অর্থাৎ লাভ করে, পুনঃ অর্থাৎ পুনরায়, জন্ম অর্থাৎ জন্ম, দুঃখালয়ম অর্থাৎ দুঃখালয়, অশাশ্বতম অর্থাৎ অনিত্য, ন অর্থাৎ না, আপ্নুবন্তি অর্থাৎ প্রাপ্ত হন, মহাত্মান অর্থাৎ মহাত্মাগণ, সংসিদ্ধিম অর্থাৎ সিদ্ধি, পরমাম অর্থাৎ পরম, গতা অর্থাৎ প্রাপ্ত হয়েছেন। অনুবাদ: মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। তাৎপর্য: যেহেতু এই অনিত্য জড়জগৎ জন্ম মৃত্যু জরা ও ব্যাধিরূপ ক্লেশের দ্বারা জর্জরিত, তাই যিনি পরমার্থ সাধন করে কৃষ্ণলোক গোলক বৃন্দাবনে পরম গতি লাভ করেন, তিনি আর ফিরে আসতে চান না। পরম ধামকে বৈদিক শাস্ত্রে অব্যক্ত অক্ষর ও পরমাগতি বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ সেই গ্রহলোক আমাদের জড় দৃষ্টির অতীত এবং যা বর্ণনারও অতীত, কিন্তু সেটি মহাত্মাদের পরম গতিরূপ চরম লক্ষ্য। মহাত্মারা আত্মোপলব্ধি প্রাপ্ত ভগবত ভক্তের কাছ থেকে ভগবত তত্ত্ব আহরণ করেন এবং ক্রমশ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তাদের ভগবত ভক্তির উন্নতি সাধন করেন। এইভাবেই তারা ভগবত সেবায় এত তন্ময় থাকেন যে কোনো উচ্চলোকে অথবা এমনকি চিৎজগতেও উত্তীর্ণ হবার কোনো রকম বাসনা তাদের থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের সান্নিধ্য ব্যতীত তারা আর কিছুই কামনা করেন না। সেটি জীবের জীবনের পরম সার্থকতা। এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষবাদী ভক্তদের কথাই গুরুত্ব সহকারে উল্লেখিত হয়েছে। এই সমস্ত ভক্তেরা কৃষ্ণ ভাবনার মাধ্যমে জীবনের পরম সিদ্ধি লাভ করেন, অর্থাৎ তারা হচ্ছেন মহাত্মা। ধন্যবাদ।